বৃষ্টি কমে আসা এবং পানি নামতে শুরু করায় দেশের 11 জেলার কোথাও কোথাও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। এদিকে চট্টগ্রাম, নোয়াখালী সহ দেশের উপকূলীয় এলাকায় আজ ভারী বৃষ্টিপাতে বন্যার পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ডুবে আছে গ্রামের পর গ্রাম। এতটুকু শুকনো মাটি নেই, চারিদিকে পানি আর পানি। নেই এতটুকু সুপেয় পানি। নিরাপদ আশ্রয়ের ঠিকানায় এখনও ছুটছে অসহায় মানুষ। ভয়াবহ বন্যায় ফেনী সদর থেকে পানি কিছুটা নামলেও বন্যা কবলিত অন্য উপজেলায় এখনও পানিবন্দী অসংখ্য মানুষ। টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার সহ 11 জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় 10 লাখ পরিবার। দুর্গত এলাকায় চরম মানবিক বিপর্যয়। আমি গত দুদিন থেকে আমার বাবা মার লাস্ট কথা হয়েছিল আর কি। এরপর থেকে আমি আর গত 1.5 দিন হয়ে গেল বাবা মার কোনো খোঁজই পাচ্ছি না। আমি তাদেরকে রিকোয়েস্ট করছি, সেনাবাহিনীদেরকে রিকোয়েস্ট করছি অন্তত সোনাগাজী দিকে, দলিয়া এবং কি নবাবপুর এসব অঞ্চলে যাওয়ার জন্য। বানবাসীদের উদ্ধার ও ত্রাণ তৎপরতায় রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবক দল। স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরে আশ্রয় নিয়েছে অনেকেই। দুর্গতদের জন্য ইতিমধ্যে খোলা হয়েছে ৩,৫১৩টি আশ্রয় কেন্দ্র। গরু ছাগল ট্যাঙ্কর কিনারে ৩-৪ দিন ধরে উপাস। আমরা লেম নাই, বাতি নাই, চলতাম গেলে আমরা উপাস। গাঙাত্রি আইছি ভার হয়ে সব কিছু দেতে আমরা খাইতাম। বাড়ির প্রায় কম্বর পানি, এখন পরে আস্তে আস্তে শোনা যায় যে বাড়ির প্রায় গোলা পানির মতো হয়ে গেছে গিয়া। তো এইভাবে আমরা গ্রামের সবারই অনেক এলাকায় এখনো পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। সরকারি হিসেবে বন্যায় চট্টগ্রামে 5 জন, কুমিল্লায় 4 জন সহ বিভিন্ন জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 18 জনের। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বন্যার খবর জানাতে ফেনীর মহিপাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, ফেনীর বন্যার আজকের চিত্র কেমন দেখছেন আর উদ্ধার অভিযানের কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। আমি ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, যেটি হচ্ছে মহিপাল। এখান থেকে মূলত সবগুলো কোঅর্ডিনেশন করে এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যায়। আপনাকে যদি দেখায় যে এখানে অসংখ্য পরিমাণ অসংখ্য স্বেচ্ছাসেবক আসছেন এবং তারা এখান থেকে ভাগ হয়ে যাচ্ছেন। ভাগ হয়ে সালাউদ্দিন মোড় দিয়ে তারা ফেনীর পরশুরাম, সোনাগাজী, ছাগলনাইয়ে বিভিন্ন প্রান্তগুলো যাচ্ছেন, যেগুলোতে উদ্ধার অভিযানটা এখন পর্যন্ত জরুরি। আমরা কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি। ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন যে কোনোভাবে এই উদ্ধার অভিযান যেন ব্যাহত না হয়, সেজন্য তাদের কয়েকটা টিম অবশ্যই তারা এদিকে মনোনিবেশ করছেন। একই সঙ্গে ত্রাণ তৎপরতা আপাতত তারা চালাচ্ছেন না, স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা চালাচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিসের কয়েকটি স্পিড বোট আছে, এগুলো দিয়ে মূলত তারা উদ্ধার কার্যক্রমগুলো পরিচালনা করেন। তো কিছুক্ষণের মধ্যে তারা রওনা দিবেন, কিন্তু সেটি 12টা পর্যন্ত কেন হলো সেই বিষয়টি নিয়ে কোনো সদিচ্ছা কোনো উত্তর তারা জানাননি। তারা বলছেন যে তাদের কোঅর্ডিনেশন করতে সময় লেগেছে। আমরা আগের যে অভিযোগগুলো পেয়েছিলাম ফায়ার সার্ভিস থেকে, বিশেষ করে স্থানীয় প্রশাসন, স্থানীয় যে জেলা প্রশাসক তাদের পক্ষ থেকে যে সাহায্য করার কথা ছিল, সেই বিষয়টি কিন্তু কোনোভাবে আজকেও আমরা খুব বেশি লক্ষ্য করিনি। সুতরাং একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এই উদ্ধার অভিযান চলছে, ত্রাণ কার্যক্রম চলছে। কোনো জায়গা যেটি খুব কাছে সেখানে কিন্তু অনেক বেশি পরিমাণ ত্রাণ যাচ্ছে। কী ধরনের ত্রাণ প্রয়োজন সেই বিষয়টিও আসলে এই যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন তারা যাচ্ছেন না, বিভিন্ন জায়গা থেকে আসছেন। একটি সেন্ট্রাল কোনো ইউনিট নেই, সেন্ট্রাল স্ট্রিমিংয়ের মধ্যে নেই, যে কারণে অসংখ্য ত্রাণ আছে, অসংখ্য খাবার আছে, কিন্তু সত্যিকার অর্থে যেখানে যা প্রয়োজন সেই বিষয়গুলো আসলে হচ্ছে না। উদ্ধার কার্যক্রম গতকাল পর্যন্ত 3,500 লোককে উদ্ধার করা হয়েছে, এর আগের দিন 600 লোককে উদ্ধার করা হয়েছে। আজকে এই উদ্ধার কার্যক্রম আরও বেগবান হবে বলে আমাদেরকে জানিয়েছেন এইখানের যে ফায়ার সার্ভিসের দায়িত্বরত উপপরিচালক পূর্ণচন্দ্র। এ ছিল আসলে সর্বশেষ অবস্থা। তারা কার্যক্রম শুরু করছে, পরবর্তীতে খবর নিশ্চয়ই আপনাকে জানাতে পারবো। জানছিলাম বন্যার খবর জানতে আমরা এবার যাব কুমিল্লায়। সেখান থেকে যুক্ত হচ্ছেন স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। নান্টু, বুড়িচং উপজেলায় বন্যা চিত্র কেমন দেখছেন?
গ্রামগুলো প্লাবিত হচ্ছে। গতকাল পর্যন্ত 105টি গ্রাম প্লাবিত হয়েছে গোমতী নদীর ভাঙনের ফলে। আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কুমিল্লা সদর উপজেলার একদম সীমান্তবর্তী, এরপরেই বুড়িচংয়ের প্রবেশপথ মূলত বলা যায় এটাকে। এইখানে এসে দেখলাম যে সকাল থেকেই এখানে হাঁটু সমান পানি, বিভিন্ন গ্রাম নতুন করে তলিয়ে যাচ্ছে এবং সেই মানুষগুলো আশ্রয়ের খোঁজে এই সড়কটি ব্যবহার করে শহরমুখী হচ্ছেন। তারা জানিয়েছেন যে তারাও ধারণা করতে পারেননি যে আজকেও তাদের বাড়িতে পানি এরকম ভাবে প্রবেশ করবে, কারণ তারা জানিয়েছে যে তাদের বাড়ি ঘর অনেক উঁচুতে ছিল, কারণ তারা সদর এবং বুড়িচংয়ের সীমান্তবর্তী ভরাসার, সোনাইশার, 16 নং ইউনিয়নে আরো কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এই সড়কটি ব্যবহার করে বুড়িচংয়ের যে পরিমাণ ত্রাণ সহায়তা গিয়েছেন, ওইখানে স্থানীয়দের অভিযোগ রয়েছে ত্রাণ সহায়তা সুষমভাবে বন্টন হচ্ছে না। একই গ্রামে একাধিক ত্রাণের গাড়ি যাচ্ছেন, ওইখানে ত্রাণ দিয়ে তারা চলে আসতেছেন। এখন পর্যন্ত বুড়িচংয়ের অনেক দুর্গম প্রত্যন্ত গ্রামে পানি, ঔষধ এবং খাদ্য সামগ্রী কোনো কিছুই পৌঁছায়নি। আমি আরো খবর নিয়ে জেনেছি যে কুমিল্লার আরো 3টি উপজেলায় সবচেয়ে বেশি বন্যাক্রান্ত রয়েছে, সেগুলোর মধ্যে হচ্ছে 14 গ্রাম, নাঙ্গলকোট এবং মনোহরগঞ্জ। এগুলোতেও কোনো পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা পাচ্ছে না। আমরা জেলা প্রশাসন কিংবা বেসরকারি সংস্থা থেকেও সেরকম খাদ্য না পাওয়ার অনেকের আকুতি শুনেছি। এখন পর্যন্ত যেই অবস্থা রয়েছে তাতে তাদের কাছে খাদ্য, ঔষধ এবং প্রয়োজনীয় আরো যেমন দিয়াশলাই, মোমবাতি, এগুলো তাদের এখন খুবই প্রয়োজন। এবং এই সময়টাতে তাদের ছোট ছোট বাচ্চাদের জন্য ঔষধ, কাশির সিরাপ, এই জাতীয় ওষুধগুলো এখন তাদের খুবই দরকার। আর সর্বশেষ গুমতির যেই এখন পানি রয়েছে, পানি উন্নয়ন বোর্ড বলছেন যে এখনো গুমতির বিপদসীমার 77 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তার মানে এখনো গুমতি নদী বিপজ্জনক হয়ে রয়েছে। এই ছিল কুমিল্লার বুড়িচং থেকে বন্যার সর্বশেষ। জানছিলাম কুমিল্লা থেকে বন্যার খবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে আগামী দিনের রাজনীতি হবে স্বচ্ছ, সেই রাজনীতি হবে কেবল মানুষের জন্য। সকালে নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তার টেকনিক্যাল হাই স্কুল সদর ও মীর ওয়ারিশপুরে এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। এ সময় 5000 মানুষকে খাদ্য বিতরণ করা হয়। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের আগামী দিনের রাজনীতি হবে সম্পূর্ণ স্বচ্ছ রাজনীতি, মানুষের জন্য রাজনীতি, প্রত্যেক মানুষের সমান অধিকার যেটা আমাদের সংবিধান দিয়েছে নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সহায়তা করবে এবং তাদের সময়ও দিতে চায় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 32তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মেজর হাফিজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। 5ই আগস্টে ঐতিহাসিক বিপ্লব বিজয়ের পর সেনানিবাসে আশ্রয় নিয়েছে 622 জন। এরা প্রত্যেকে অপরাধী। এই 622 জনের মধ্যে 5 জন আছে বিচারপতি, 487 জন পুলিশ কর্মকর্তা। এই 487 জন পুলিশ কর্তা কেন সেনানিবাসে গিয়েছে তারা জনগণকে হত্যা করে সেখানে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী একটি ভুল কাজ করেছে, এই ধরনের দুর্বৃত্তদেরকে, খুনিদেরকে সেনানিবাসে আশ্রয় দিয়েছে। দীর্ঘ 37 দিন পর চাকা ঘুরল মেট্রো রেলের। সকাল 7:10 উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেনটি মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। সপ্তাহের প্রথম কর্মদিবসে মেট্রো রেল চালু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের। দীর্ঘ বিরতির পর এই যাত্রায় মেট্রো রেল চড়ে সচিবালয়ে গিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজুল কবির খান। গণমাধ্যমকে জানান, 1 বছর নয়, দ্রুতই বন্ধ থাকা 2টি স্টেশন চালু হবে। মিসবাহ হাসানের রিপোর্ট। নগরবাসীর যাত্রা বিড়ম্বনার অনেকটাই অবসান ঘটিয়ে ফের সচল হলো মেট্রো রেল।
যানজট নিরসনে নগরবাসীর ভোগান্তি লাঘবে দ্রুত যাতায়াতের জন্য যে মেট্রো রেল চালু হয়েছিল সেটিতে ভাটা পড়েছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময়। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিলেন মেট্রো রেল স্বাভাবিক হতে সময় লাগবে আরও 1 বছরেরও বেশি। স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। নতুন সরকার ক্ষমতায় আসার 17 দিন পরেই যাত্রা শুরু করলো মেট্রো রেল। দেওয়া হয়েছে নতুন সময়সূচিও। নগরবাসীর মনেও ফিরেছে আনন্দ। এটার জন্য অনেক দিন থেকে ওয়েট করেছিলাম যে কবে চালু হবে, কারণ ফার্মগেট টু মতিঝিল যাওয়া আসা করা ইট ওয়াজ টু টাফ, ফিলিং রিলিফ। বন্ধ ছিল, এখন চালু হয়েছে, আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। প্রথম দিনে মেট্রো চড়ে অফিস করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। জানান যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হবে বন্ধ থাকা স্টেশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরা কোনো সময় এটা করেন, এটা একটা দুষ্কৃতিকারীদের কাজ। সেদিন দেখার পরে আমরা একটা নির্দেশ দিয়েছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ভর করা এবং একটা টাইম লাইন তৈরি করা, কত দ্রুত এটা চালু করা যায়। নতুন সময়সূচিতে সকাল 7:10 উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে যাবে দিনের প্রথম ট্রেন। রাত 9:13 মতিঝিল স্টেশন থেকে ছাড়বে শেষ মেট্রো। মিসবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে 1 কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো, পথ চলা কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।